আমি নাকি বারবার তার সাথে মিলাদ কিয়ামের বহসের তারিখ দিয়া পলাইয়া গেছি, অথচ আমি জীবনে কোনোদিন তারে দেখছিও না, তার কথাও শুনছি না, তার মুখটা কালা না সাদা তাও দেখছি না। হেরে বলে আমি তারিখ দিয়ে পলাইয়া গেছি। প্রিয় দর্শক, এই এনায়েতুল্লাহ আব্বাসী নামে গাবগাছি, যেটা আব্বাসী নাম, আব্বাসী যেই বংশ পরিচয় দেয়, এই বংশটা সে ভুয়া আব্বাসী। মায়ের থেকে কোনো বংশ পরিক্রমা হয় না। সেই ক্ষেত্রে আব্বাসী তার নানার থেকে পাওয়া সে আব্বাসী ব্যবহার করতেছে, তার মানে সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সেই চাচা, সেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বংশধর নয়, সে ভুয়া আব্বাসী। এক সে আব্বাসী সুন্নি এই আব্বাসী আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সম্পর্কে যে পরিমাণ কটূক্তি করছে, তার একটা জবাব ইনশাআল্লাহ অলিপুরি হুজুরের মুখে আপনারা নিজেরাই শুনুন ইনশাআল্লাহ। আমি নাকি বারবার তার সাথে মিলাদ কিয়ামের বহসের তারিখ দিয়া পলাইয়া গেছি, অথচ আমি জীবনে কোনোদিন তারে দেখছিও না, তার কথাও শুনছি না, তার মুখটা কালা না সাদা তাও দেখছি না। হেরে বলে আমি তারিখ দিয়ে ফলাইয়া গেছি। বিভিন্ন মাহফিলে যাই, মানুষে প্রশ্ন করে আপনি বলে তারিখ দিয়ে বহসের তারিখ দিয়ে ফলাইয়া গেছেন, ঘটনা কি? অত্যাচারে অতিষ্ঠ হইয়া শেষ পর্যন্ত একদিন বলেছিলাম সবার সমস্ত মানুষকে যে আমি একটা দোয়া করবো, তোমরা সবাই আমিন কইবা। কি দোয়া? আমি বলেছিলাম, আমি যদি এই অসভ্যের গুরু অসভ্যরে বহসের তারিখ দিয়ে যদি ফলাইয়া গিয়া থাকি, আমার উপরে আল্লাহর গজব পড়ুক, আর যদি তুই মিথ্যা কথা কইয়া থাকস তাহলে তোর উপরে আল্লাহর গজব পড়ুক। এই গুরুটা এই সমস্ত ইত্রামিয়ার বান্দারি যখন শুরু করে দিল, তখন মৌলানা লুৎফুর রহমান ফরাইজি কইল, তারা আমার উস্তাদ তুল্য, দাদা উস্তাদ তুল্য, তারা যদি তোর সাথে বহসের তাইলে বলা এগিয়ে থাকে, আমি তারার ছাত্র, আমি তোর বহাস গ্রহণ করলাম। মৌলানা লুৎফুর রহমান ফরাইজি তার বহাসের চ্যালেঞ্জ গ্রহণ করলো। উভয় পক্ষ মিল দিয়া 2007 সালের 25শে মে বহাসের তারিখ ধার্য হইল। ইসলামিক ফাউন্ডেশনে দেওয়া হইল স্থান। কেতনা বড় বান্দর এই অসভ্যের গুরুটা, এবার লক্ষ্য করুন। উভয় পক্ষ সম্মিলিতভাবে ইসলামী ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে যে আমরা 25 তারিখে আপনাদের এখানে বহাসে আসতে চাই, স্থানের জন্য অনুমোদন চাই। তারা এটা চিন্তা করতেছে অনুমোদন দিবে কিনা। এমত অবস্থায় এই বান্দরটাই করছে কি, হে আলাদা আর একটা অনুষ্ঠানের অনুমোদন চাইয়া একই তারিখে একই জায়গায় ইসলামিক ফাউন্ডেশনের কাছে আবেদন দেওয়া আছে। হের একটা ব্যক্তিগত দল আছে তাহরিকে খতমে নবুয়ত। 25 তারিখে উভয় পক্ষ মিলিয়া দিছে বহাসের স্থানের আবেদন, আর হে তাহরিকে খতমে নবুয়তের নামে হে আলগা দিছে একই তারিখে একই জায়গায় আর একটা আবেদন। বলেন এটা কি বহাসের তার মানিত স্থান গ্রহণ করলো না বানরামি কইরা বানচাল করলো? এই অসভ্য বেয়াদবের গুরুটা হইল এতনা বড় বান্দর। অসভ্য বেয়াদবের গুরুটা হইল এতনা বড় বান্দর। শেষ পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন বাধ্য হইয়া উল্টা পাল্টা 2টা আবেদনের কারণে দুটোটা নাকচ করে দিল। শেষ পর্যন্ত বান্দরে নিজের মুখে প্রস্তাব করলো যাত্রাবাড়ি মাদ্রাসায় বস হবে, তারিখ ঠিক থাকবে, সময় ঠিক থাকবে, ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসায় বস হবে। সে ভাবছিল যাত্রাবাড়ির মাদ্রাসার মোতামিম সাহেব বাহাস তাহাস মুনাজারা টুনাজারা এগুলি ইনি পছন্দ করেন, আর আসলে আমিও পছন্দ করি, কিন্তু উফরে হরলে করুন কি, উফরে যখন পরে যায় তখন তো পছন্দ করি না কইলে কব প্রার্থনা দীক্ষা বাকছে। এই কথাটা কইবার জন্য সুযোগ না পায়। এই জন্য আমার জীবনে আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে ব্রাহ্মণবাড়িয়ার আকাবিরিন বুজুর্গানে দিনের নেক নজরের বরকতে জীবনে 1টা 2টা বহাসে গেছি না, এই সমস্ত বান্দরদের সাথে প্রত্যেকটা বহাসে বান্দরের দল শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। তো মনে করছিল যাত্রাবাড়ির হজরত এই সমস্ত পছন্দ করেন না, নিশ্চয়ই তিনি স্থান দিবেন না, এটা মনে করিয়া নিজের মুখে প্রস্তাব করছে। ঘটনাক্রমে যাত্রাবাড়ি হজরত প্রস্তাব গ্রহণ করে নিয়েছেন, ঠিক আছে আমার এখানেই বস হবে।
বহাসের দিন সে ওইখানে না গিয়া অন্য হাগানে গিয়া রাস্তার নিচে গাছের মধ্যে মাইক বেন্দা ডাহে দেখতে কয় ওহাবিরা আইসে না, আমি আইসি বস করতাম। ওহাবিরা গাছতলা যাওয়ার কথা ছিল না, যাত্রাবাড়ি মানসায় যাওয়ার কথা ছিল। তোর মুখে প্রস্তাবিত যাত্রাবাড়ি মানসা, এখানে তুই গেলে না কেন বান্দর? যেই গাছতলে কেউ যাওয়ার কথা না সেখানে গিয়া চিল্লাস কেন বান্দর? এই হলো অসভ্য, এই অসভ্য বেয়াদবটার গুরুটা হলো একটা বড় বান্দর। বান্দরের ছাত্র হরি নইব, বান্দরের সন্তান হরি নয়। বান্দরের ছাত্র বেয়াদবের ছাত্র কি হইব? বরাক বাসের যারো মুলি বাস হয় না, মুলি বাসের যারো বরাক বাস হয় না। বান্দরের ছাত্র মানুষ হয় না, বেয়াদবের ছাত্র কোনোদিন আদবওয়ালা হয় না। বর্তমান বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব, যেহেতু আল্লাহর রসুল বলেছেন আমার উম্মত মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে বাৎসরিক 2টা ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে, কাজেই যারা 12ই রবিউল আউয়ালে 3 নম্বর ঈদে মিলাদুন নবী নামে আরেকটা ঈদ করে, এই ঈদ নবীর তরিকা বিরোধী, বিদাত। 3 নম্বর ঈদটা কেন বিদাত? দলিল ছাড়া না দলিল সম্মত বিদাত? কি দলিল? নবীর তরিকায় নাই। কি দলিল? আমার আগের উদাহরণ যদি আপনাদের মনে থাকে তাইলে বলুন। নবীর তরিকা মতো ফজরের ফরজ নামাজ 2 রাকাত, 3 রাকাত পড়লে তৃতীয় রাকাতটা সুন্নত হবে না, বেদাত। কি দলিল বেদাতের? নবীর তরিকায় নাই। বেদাত হওয়ার কি দলিল? ঠিক তেমনি ভাবে নবীর তরিকা মতে মুসলমানের বাৎসরিক ঈদ 2টা, তৃতীয় ঈদ নবীর তরিকায় নাই। তাই খতিব সাহেব বলেছেন 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী নামের 3 নম্বর ঈদটা বেদাত। বলেন তিনি বিদাত বলেছেন মন গড়া না দলিল সাপেক্ষে? দলিল সাপেক্ষে। এই দলিল সাপেক্ষ কথাগুলি যেন সমাজে গ্রহণ না করে, এই জন্য আরেক বান্দরে কয় আমাদের এগুলি দলিলের সাথে সম্পর্ক না। মনে আছে? দলিলের সাথে সম্পর্ক না, মহব্বতের সাথে সম্পর্ক। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নবীর মহব্বতে জান দেওয়া দলিলের সাথে সম্পর্ক না হইলে মুমিন হয় না দলিলের সাথে সম্পর্ক হইলে মুমিন হয়? তাহলে তোর দলিল ছাড়া মহব্বত যেমন আবু তালিব মার্কা মহব্বত জাহান্নামী, তোদের মহব্বত নবীর সাথে দলিল ছাড়া মহব্বত তো আবু তালিব মার্কা মহব্বত জাহান্নামী। এবার বলেন নবীর মহব্বতের নাম ওই যে ঈমান, দলিল ছাড়া মহব্বতের নাম না দলিল সম্মত মহব্বতের নাম? এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন তারা বলুন, নবীর যেই মহব্বতের নাম ঈমান, এই মহব্বতের দলিলটার নাম কি? সুন্নত। নবীর যেই মহব্বতের নাম ঈমান, এই মহব্বতের দলিলটার নাম কি? সুন্নত। কত নম্বর অর্থে? এই কথাগুলি অন্তত মাদ্রাসার ছাত্ররা বলে গেলে হবে না। নবীর মহব্বতের নাম ঈমান, দলিল ছাড়া মহব্বতের নাম ঈমান নয়, দলিল সম্মত মহব্বতের নাম ঈমান। নবীকে এমন মহব্বত করে যেই মহব্বতের দলিল আছে, এই দলিলটা হইল নবীর সুন্নত। কত নম্বর অর্থে? নবীর মহব্বতের দলিল যে ঈমান সুন্নত, এই কথার দলিল হইল রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে যে মহব্বত করলো সেই আমাকে মহব্বত করলো। তার মানে হইল নবীর সুন্নতকে মহব্বত করার নাম নবীকে মহব্বত করা, এই মহব্বতের নাম হইল ঈমান। আরো পরিষ্কার ভাবে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন ওয়ামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নতরে যে মহব্বত করে না সে আমার উম্মত নয়। নবীর সুন্নতরে মহব্বত যে করে না সে নবীর উম্মত নয়, নবীর লোক নয়, নবীর দলভুক্ত নয়। একই কথা ঘুরাই ঘুরিয়া। কাজে এতক্ষণের আলোচনায় আমরা বুঝতে পারলাম পরিষ্কার ভাবে বাইতুল মুকাররমের খতিব সাহেব 12ই রবিউল আউয়ালের ঈদটাকে বেদাত বলেছেন বিনা দলিলে না দলিল সম্মত ভাবে? এবার আপনাদের বলতে হবে 12ই রবিউল আউয়ালের ঈদ বেদাত হওয়ার দলিলটা কি? নবীর তরিকায় নয়। 12ই রবিউল আউয়ালের ঈদ বেদাত হওয়ার দলিল কি? যদি বুঝে না আসে আমি জিজ্ঞেস করবো, কেউ যদি ফজরের ফরজ নামাজ 3 রাকাত পড়ে জেনে শুনিয়া তৃতীয় রাকাত বেদাত হবে, দলিল কি? ওই ফজরের তৃতীয় রাকাত বেদাত হওয়ার যেই দলিল,
বৎসরের তৃতীয় ঈদ বেদাত হওয়ার সেই দলিল, বৎসরের তৃতীয় ঈদ বেদাত হওয়ার সেই দলিল।